ব্রেকিং নিউজ, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা। ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ইঙ্গিত সৌদি সহ 11 দেশের। পরিস্থিতি কি দ্রুতই বড় সংঘাতের রূপ নিচ্ছে? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন এক পর্যায়ে পৌঁছে গেছে। টানা প্রায় 20 দিনের টানটান পরিস্থিতির মধ্যেই এবার সৌদি আরব সহ 11টি দেশের যৌথ অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক এক যৌথ বিবৃতিতে এই দেশগুলো ইরানের সামরিক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে বর্তমান পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বিবৃতিতে কাতার, কুয়েত, পাকিস্তান এবং তুরস্ক সহ বিভিন্ন দেশের নাম উঠে এসেছে। তারা সবাই একসাথে ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে এবং দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, একসাথে এতগুলো দেশের এই ধরনের অবস্থান একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা বহন করে। এটি ভবিষ্যতে বড় ধরনের পদক্ষেপের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সৌদি আরবের ভূমিকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এক কূটনৈতিক বৈঠকে জানিয়েছেন, সৌদি আরব আর পরিস্থিতি পর্যবেক্ষণ করেই বসে থাকবে না। তার বক্তব্য অনুযায়ী প্রয়োজনে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই এটিকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পূর্বাভাস হিসেবে দেখছেন। অন্যদিকে ইরানও তাদের অবস্থান পরিষ্কার করেছেন। তেহরান জানিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলে তারা তা কঠোরভাবে মোকাবেলা করবে। তাদের মতে আঞ্চলিক কোনো দেশকে ব্যবহার করে যদি তাদের বিরুদ্ধে কোনো কার্যক্রম পরিচালনা করা হয়, তাহলে সেই দেশগুলোর এর ফল ভোগ করতে পারে। এতে করে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল এখন এক ধরনের চাপের মধ্যে রয়েছে। এদিকে আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় ইরানকে সতর্ক করেছেন। যদিও তিনি সরাসরি কোনো সামরিক সম্পৃক্ততার কথা বলেননি, তবে মিত্র দেশগুলোর নিরাপত্তা নিয়ে তার বক্তব্য নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে জ্বালানি সমৃদ্ধ অঞ্চলগুলোকে কেন্দ্র করে তার মন্তব্য বৈশ্বিক বাজারেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সামরিক প্রস্তুতির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, উভয় পক্ষই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। যদিও এই সমস্ত তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এটি স্পষ্ট যে উত্তেজনা বাড়ছে। এই অবস্থায় সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে মানবিক পরিস্থিতি। আবাসিক এলাকা, পানি সরবরাহ ব্যবস্থা এবং বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকির মধ্যে রয়েছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। 11টি দেশের যৌথ বিবৃতিতে এই বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তারা বলেছে, বেসামরিক অবকাঠামোর ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি দ্রুতই বন্ধ করা প্রয়োজন। বিশেষজ্ঞরা মনে করেছেন, বর্তমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপরও এর প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে পরিস্থিতি যে অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে পৌঁছে গেছে তা স্পষ্ট। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ব। পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সেই দিকেই এখন সবার নজর।